আমরা আজকে মিরপুর থেকে 100 ফিট এবং বসুন্ধরা এরিয়াতে যাব। আমি আর শামীম আছে সাথে, তো আমাদের সাথেই থাকুন। আমরা এখন 14 নম্বর কচুরিতে আছি, ক্যান্টনমেন্ট হয়েও আমরা যাচ্ছি। আমরা এখন ক্যান্টনমেন্টে। ক্যান্টনমেন্টটা হচ্ছে পুরো নিয়ম মাফিক মোতাবেক চলে। এখানে যে যার মতো করে স্বাধীনভাবে এখানে চলতে পারে না। তো ক্যান্টনমেন্টে যেরকম নিয়ম কানুন, ট্রাফিক্সে যেরকম নিয়ম কানুন, সেভাবে এখানে চলা হয়। আর অল্প কিছুক্ষণ পরে হচ্ছে আমরা ক্যান্টনমেন্ট ক্রস করে যাবো। এই যে রেল ক্রসিং জায়গাটা, কাজ চলছে। আর উপরে এলিভেটেড এক্সপ্রেস। এই যে আমরা এখন ব্যস্ততম জায়গায় চলে এসেছি। আমরা এখন বনানীতে আছি, বনানী ক্রস করে এখন গুলশানের দিকে যাচ্ছি। ডান পাশে বাংলাদেশের 5 স্টার হোটেল শেরাটন। আর বাম পাশে হচ্ছে একটা আইকনিক টাওয়ার। এখন বনানী থেকে আমরা গুলশান 2 এর দিকে যাচ্ছি। একটু রাস্তায় প্রচন্ড জ্যাম, দেখি কতক্ষণ লাগে জ্যামে থেকে আমাদের ওই গন্তব্যস্থলে যেতে। এখন হচ্ছে আমরা 100 ফিটে আছি, নতুন বাজার 100 ফিট। নিরিবিলি রোড এই পাশটা এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে। আমরা তো ইউনাইটেড গ্রুপে এই মসজিদটা ইউনাইটেড গ্রুপের। হ্যাঁ, ও ইউআই আছে। আচ্ছা আচ্ছা, ওই পাশে ইউআইইউ ইউনিভার্সিটি। এই পাশটা ফুল। এই পাশটা দেখো, রাস্তা খুবই ভয়ানক অবস্থা দেখুন। মসজিদের মিনারে কাজ চলছে।
এই সেই মসজিদ। আমরা এখন মসজিদে এখানে আসবো। মসজিদ আল মুস্তফা। আসসালামু আলাইকুম। আমরা আসছি মাদানী এভিনিউ 100 ফিটে মসজিদ আল মোস্তফা দেখতে। আমরা এখানে ডেকোরেশন, মসজিদের ডেকোরেশন, আধুনিকায়ন সবকিছু আপনাদের ভিতরে যেয়ে দেখাবো। আমরা এখানে একটু নামাজও পড়বো, আসরের নামাজ। তো চলেন আমাদের সাথে, আমরা আপনাদের মসজিদটার ডেকোরেশন সবকিছু আপনাদের দেখাবো এখন। তো আমরা মসজিদের সাইডটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আমাদের সাথে থাকুন। এখানে যে জায়গাটা রাখছে, এখানে মূলত সিস্টেম থেকে করতে পারবে। আর এখনো ডেকোরেশন কমপ্লিট হয় নাই, নেক্সটে যখন আমরা আসবো অবশ্যই দেখতে পাবো। আমরা মসজিদের সামনে আছি, এখন আমরা মসজিদের উজুখানা যাবো। উজুখানা দুই সাইডেই যাইতে পারবেন। দুই সাইডে আপনার আন্ডারগ্রাউন্ডে আছে উজুখানাটা। চলেন আমাদের সাথে। এটা হচ্ছে উজুখানাটা নিচে আছে। এটা হচ্ছে অজুখানা। এটা এটা হচ্ছে অজুখানা, আর ওটা হচ্ছে টয়লেট। মসজিদের ভিতরে যাই, আপনাদেরকে দেখাই। এই পাশটা এসকেলেটর সিস্টেম আছে, আর আমরা লিফট দিয়ে উপরে উঠলাম। আর এই পাশে হচ্ছে স্টেয়ার সিস্টেম বা সিঁড়ি সিস্টেমটা। তো আমরা এখন মসজিদের একটু ভিতরে ঢুকছি। এটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে, ঠিক আছে। আর পাশে আবার মহিলাদের বসা নামাজের জন্য জায়গা আছে। একটা দেখেন। আমরা আছি এখন থার্ড ফ্লোরে। এটা কিন্তু বাংলাদেশের 1 নম্বর আধুনিক মসজিদের ভিতরে, ঠিক আছে। সত্যি অসাধারণ। এখানে নামাজ পড়ে মন ভরে যাবে। তো আমরা এখন আছি হলো থার্ড ফ্লোরে। আমরা চেষ্টা করব যে হচ্ছে এখানে নামাজ পড়ার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে মাসুদ ভাই আমাকে বলছে যে একবারে নিচতলায় গিয়ে, মানে ফার্স্ট ফ্লোরে গিয়ে নামাজটা আদায় করার। তো আমরা একটু মসজিদটা একটু ঘুরে দেখি যে থার্ড ফ্লোরটা কেমন বা ফোর্থ ফ্লোরটা কেমন। ফোর্থ ফ্লোরে হচ্ছে এখানে উপরে কমপ্লিট, আসলে থার্ড ফ্লোরটা কমপ্লিট। আসলে টোটাল মসজিদটা
80% কমপ্লিট হয়ে আছে, কিছু ইন্টেরিয়র কাজ আর বাইরে কিছু রিকন্ডিশনের কাজগুলো চলছে। ওগুলো হলেই মসজিদটা টোটালি কমপ্লিট হয়ে থাকবে। আর এই যে ঝাড়বাতিটা আছে, এটা হচ্ছে এখনও খোলা হয়নি, এটা প্যাকেজিং করা অবস্থায় আছে, বাবল পলি করা এটা। আর উপরে হচ্ছে গম্বুজটা আসলে এখন বোঝা যাচ্ছে না প্রপার, লাইটটা পড়লেই গম্বুজটা বোঝা যাবে যে এই গম্বুজটা কত বড়। ঠিক আছে, তারপর আমি জুম আউট করে দিচ্ছি, যে জুম আউট করে দেখুন যে গম্বুজটা কত বড়। হ্যাঁ, গম্বুজটা বিশাল বড় এটা। আর আমি একটু পরে নিচে যাচ্ছি, নিচে গেলে তখন আমরা দেখাবো যে নিচ থেকে গম্বুজটা কেমন লাগে। এসকেলেটর দেয়া আছে, সবাই উঠতে পারে। সিঁড়ির লিফটও আছে, সিঁড়িও আছে, এসকেলেটরও আছে। মুসল্লিদের জন্য একটা সুব্যবস্থা করেছে। ব্যবস্থা করা আছে। আর এপাশে আবার বসার জন্য কিছু জায়গা করা হচ্ছে। এখন ডেকোরেশন এখনো কমপ্লিট হয় নাই সব। আচ্ছা, এখানে হচ্ছে শু র্যাক, মুসল্লিরা যেন সেখানে জুতাগুলো রাখতে পারে। সাথে এখানেও জুতা রাখার চেম্বার আছে, প্লাস বসার একটা মনে হয় ব্যবস্থা বা উপরে কিছু রাখার একটা ব্যবস্থা করেছে। আর এই পাশটা হচ্ছিল বসার জন্যই মনে হয় করা, অথবা বসার জন্য যদি না হয় তাহলে সম্ভবত জুতা ভিতরে রাখার জন্য এই ব্যবস্থাটা করা। হ্যাঁ, যখন হচ্ছিল আমরা সারিবদ্ধ হব তো পাশে হচ্ছে জুতো রাখার একটা চেম্বার মনে দরকার হতে পারে, এটাই সেটা। হ্যাঁ, সুন্দর কারুকাজের এটা, দেখুন কারুকাজটা। এরকম অসংখ্য আছে, এটা এই পাশে ওই পাশেও আছে। তো আমরা এখন মসজিদের প্রধান যে কেন্দ্রটা আছে সেখানে যাওয়ার চেষ্টা করি। আমরা মসজিদের ভিতরে প্রবেশ করব। এখন মূলত মশার জন্য শুরু করা হয়েছে, যার কারণে পুরোটা অন্ধকার লাগছে, ধোয়া ধোয়া লাগতেছে। সামনে কিন্তু আরো অন্ধকার হয়ে গেছে। একটু আগে এখানে মশা মারার জন্য ফগ স্প্রে করা হয়েছিল, তো সেই জন্য এখন এখানে আমরা নিঃশ্বাসটা নিতে খুব কষ্ট হচ্ছে। তো সুন্দর একটা মসজিদের কারুকাজ এখানে। সো জুম আউট করে আরেকটা নিচ্ছি শট। চেষ্টা করি একবার ভিতরে যাবার। মিনারটা যেখানে আছে ভিতরে যায় না। হ্যাঁ, একটু আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি। এখানে পুরো একবার ধোঁয়ায় আচ্ছন্ন ফগের। সো আগে স্প্রে করছে, যার কারণে ধোঁয়াটা গাঢ় হয়ে আছে। এখন অলরেডি স্প্রে করছে। আচ্ছা, আরেকটা বিষয়, এখানে যারা দাঁড়ায় নামাজ না পড়তে পারে, ঠিক আছে, এখানে বসে নামাজ পড়ার জন্য তাদেরও সুবিধা করে দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে হচ্ছিল আমরা বাইরে যেটা দেখেছিলাম সেটা শুরুর একটা, হ্যাঁ, এটা বসে যাতে ওটা নামাজ হচ্ছে বসে পড়তে পারে। বসে নামাজ পড়ার জন্য যারা বয়স্ক ব্যক্তি আছে বা যারা হচ্ছে দাঁড়িয়ে থেকে নামাজ পড়তে যাতে কষ্ট হয় তাদের জন্য এই বসার ব্যবস্থাটা এখানে। আর ভাই এখানে ইমামের বয়স্ক নামাজ আছে। পড়ার জায়গাটা এখানে এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, যার কারণে ডেকোরেশনটা সেভাবে ঠিক হয়নি। তো আমরা এখন এখানে নামাজটা আদায় করব। আসরের নামাজটা বাকি আছে আমাদের, প্রায় 6টার মতো বাজে বিকেল। তো আসরের নামাজটা আদায় করে আমরা মসজিদ থেকে চলে যাব। তো দেখি এরপরে কোথায় যাই। তো মাসুদ ভাই চলেন আমরা এখানে থেকে একটু বের হয়ে আমরা বাইরে নামাজটা আদায় করি। এখানে আমরা নিঃশ্বাস নিতে খুব আমাদের কষ্ট হচ্ছে, আর বেশি কিছু থাকলে আমরা একটু পরে কোনো সমস্যা হতে পারে আমাদের। কারণ দেখুন চারপাশ দিয়ে ধোঁয়ায় আচ্ছন্ন, কেননা এখানে মশার মনে হয় উপদ্রব আছে। তো সেই জন্য হচ্ছে এখানে ফগ মেশিনে স্প্রেটা দেওয়া, ইনসেক্ট কিলার মেশিন স্প্রেটা। তো আমরা এখন বাইরে যাচ্ছি, বাইরে গিয়ে আমরা নামাজটা আদায় করি। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো কেমন লাগলো জানাবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।